আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের রাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে ভোটের প্রচারণা। তফসিল অনুযায়ী আজ বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বিকাল ৩টায় সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রতিটি প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর পরপরই শুরু হবে মূল প্রচারণা। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং প্রার্থীরা। এর আগে গতকাল ২ ভিপি সহ মোট ১৪ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর রাকসুতে প্রার্থী রয়েছে ২৪৮ জন। সিনেট ছাত্র পরিষদে প্রতিনিধিতে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৬০০ জন। রাকসুতে ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবন এবং সিনেট ভবনে এই নির্বাচনের কেন্দ্র করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এদিকে নির্বাচনে এ পর্যন্ত ১০টি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা। মোট ভোটার ২৮,৯০৫ জন। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নওগাঁয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভার শুরুতেই দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন নির্দেশনাসমূহ তুলে ধরেন কর্মকর্তাগণ। এ সময় জানানো হয়, নওগাঁ জেলার 11টি উপজেলায় এবছর মোট ৮০২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং গত বছরের চেয়ে ৪৬টি বেশি মণ্ডপে এবার পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা জুড়ে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষ্যে টহল জোরদার করা হয়। প্রতিটি প্রতিমা ও মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারওয়ার, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক TMA মোমিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও অন্যান্যরা অংশগ্রহণ করেন। এদিকে নাটোরে পৃথক 2টি অভিযান চালিয়ে 4 মণ 14 কেজি গাঁজাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে জেলা গোয়েন্দা পুলিশ শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় বাস ও ট্রাক তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত 4 জনের মধ্যে লালন ও শহীদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং ওয়াদুদ ও সোহেলের বাড়ি একই জেলার নাচল উপজেলায়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের ক্যারেটে 4 মণ গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ লালন ও শহীদকে গ্রেফতার করা হয়। একই এলাকায় চেকপোস্ট বসিয়ে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নিচ থেকে 14 কেজি গাঁজাসহ ওয়াদুদ ও সোহেলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নাটোর থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নাটোর থানার ওসি মাহবুবুর রহমান। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যেই 4 ভাগের 1 ভাগ জমির ধান কাটা হয়েছে। চলতি মৌসুমে রাজশাহীতে ৪৮,৩৪০ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। এ পর্যন্ত প্রায় ১২,০০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, এবছর এ অঞ্চলে ব্রি ৯৮ ও ব্রি ১৯ ধান এবং স্থানীয় জাত পারিজাত চাষাবাদ বেশি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আউশ ধান চাষে কৃষকদের তেমন কোনো সমস্যা হয়নি। ফলন তুলনামূলকভাবে ভালো হয়েছে। এই মাসের মধ্যেই সব ধান কাটা হয়ে যাবে। দামও ভালো পাবে বলে আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ১০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টে ৫ মিনিটে।